রাজশাহীতে আরএমপি পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করা হয়েছে। মঙ্গলবার ১ জুলাই সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, রাজশাহী পুলিশ একাডেমি সারদার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমাদের মাঝে আমাদের ডিআইজি রাজশাহী মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব প্রফেসর ডক্টর মইনুদ্দিন আহমেদ সাহেব আছেন। বিশেষ অতিথি ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজির মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন। পরে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় আরএমপির ৩৩ বছরের সাফল্য গাথা তুলে ধরে ভবিষ্যতের জনগণের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর ইউনিটে পরিণত হয়েছে। শুরুতে মাত্র ৯২ বর্গ কিলোমিটার এলাকায় ৪টি থানা নিয়ে গঠিত আরএমপির আওতা এখন ৪৭২ বর্গ কিলোমিটারে বিস্তৃত। বর্তমানে এর অধীনে রয়েছে ১২টি থানা: বোয়ালিয়া মডেল, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাটাখালী, বেলপুকুর, শাহ মখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, দামকুড়া ও কর্ণহার। এছাড়াও রয়েছে ১২টি পুলিশ ফাঁড়ি ও ৩টি বিশেষ পুলিশের দল। ইউনিটটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ৪টি অপরাধ বিভাগ বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, শাহ মখদুম ও মতিহার এর মাধ্যমে। আরএমপির অধীনে রয়েছে সিটিএসবি, কাউন্টার টেরোরিজম, দাঙ্গা দমন বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা, প্রসিকিউশন, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট কল্যাণ শাখা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার। শুরুর সময় জনবল ছিল ১১৩৫ জন, বর্তমানে তা দাঁড়িয়েছে ৩৪১৪ জনে। জনবল বৃদ্ধি ও কাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে আরএমপি আজ একটি সক্ষম ও কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে। কমিশনার আরও বলেন, রাজশাহী শহর পরিচ্ছন্নতা, শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষানগরী হিসেবে যে মর্যাদা পেয়েছে তাতে আরএমপির অবদান অপরিসীম। আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা দিয়ে এ বাহিনী নগরবাসীর আস্থা অর্জন করেছে। উল্লেখ্য, ১৭৭২ সালে রাজশাহী জেলা গঠনের পর ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী পৌরসভা, যা ১৯৯১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। আর এই কর্পোরেশন অঞ্চলকে ঘিরেই ১৯৯২ সালে যাত্রা শুরু করে আরএমপি। আজ আরএমপি শুধুই একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং রাজশাহীর গর্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, রাজশাহী পুলিশ একাডেমি সারদার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমাদের মাঝে আমাদের ডিআইজি রাজশাহী মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব প্রফেসর ডক্টর মইনুদ্দিন আহমেদ সাহেব আছেন। আমাদের মাঝে আমাদের এখানকার বিভাগীয় পর্যায়ে আমাদের সমস্ত বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত আছেন রাজশাহী জেলা প্রশাসক মহোদয়, রাজশাহী পুলিশ সুপার এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ১ জুলাই, আমরা জানি যে গত বছরের এই জুলাই অগাস্টে যে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে একটা পরিবর্তন দেশে আসছে এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, শহীদদের প্রতি আমাদের তাদের স্মৃতির প্রতি আমাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের যারা আহত হয়ে আছে তাদের আমরা আশু আরোগ্য কামনা করছি
সকলের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। পাশাপাশি এই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজকে 33 বছর পূর্ণ করলো। আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। বিশেষ করে জুলাই আগস্টের পরে আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমরা বিশেষ একটা পরিস্থিতি মোকাবেলা করে আমরা আজকের পর্যায়ে এসেছি। আমাদের অনেক পুলিশ সদস্য, তারপরে আমাদের অনেক সম্পত্তি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমাদেরকে আবার আমরা বলবো যে আমরা সংস্কার করে বা পুনরায় আমাদের কার্যক্রম চালু করতে পেরেছি। এই ক্ষেত্রে রাজশাহী মহানগরবাসী, সকল সুধীবৃন্দ বা আমাদের যারা স্টেক হোল্ডার সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তো আমি এই বলে আমার সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দৈনিক আজকের বাংলা .net